কন্যা রাশির বন্ধুরা, এই যে 27শে জুলাই আসছে, শনিদেব বক্রী হচ্ছেন মীন রাশিতে। কন্যা রাশির মানুষ সম্পর্কে যা দেন তা অনেক বেশি, নিজের চেয়েও বেশি, নিজের প্রয়োজনের চেয়েও বেশি। ব্যবসায়িক পার্টনারশিপের ব্যাপারে একটু সতর্ক থাকুন। নতুন পার্টনারশিপ এই 136 দিনে শুরু করবেন না। পুরনো চুক্তির রিনিউয়াল করবার আগে একটু ভালো করে পড়ুন, যাচাই করুন। কিন্তু একটা আশার কথাও বলি, যে সম্পর্কগুলো সত্যিকারের, এই পরীক্ষায় সেগুলো কিন্তু আরও গভীর হবে। কারণ পাথরকে খোদাই করে সেখান থেকে সোনা বেরোয়। কন্যা রাশির স্বভাব হলো সব কিছু নিজে বহন করে। এই সময় এটাই সব থেকে বড় ভুল। আর সপ্তম ভাব হলো আপনার আয়নার ভাব। 9 অক্টোবর এই তারিখের পর সেই আয়না আরও স্বচ্ছ হবে। কি দেখাবে সেই আয়না? নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে স্যাটিসফাইড, সন্তুষ্ট ক্লায়েন্ট আছে, তাদের যে বিশ্বাস, তাদের যে ভরসা, যে পথে তারা সফলতার সিঁড়ি চড়েছে, সমস্ত কিছু নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। তবে তার আগে একটু বুঝে নিই যে এই যে শনি সপ্তম ভাবে বসে রয়েছে, দেখুন সপ্তম ভাব শুধু বিয়ের ভাব নয়, এটা আপনার সমস্ত যত ঘনিষ্ঠ সম্পর্ক আছে তার সমস্ত সম্পর্কের ভাব, ব্যবসায়িক অংশীদারের ভাব এবং সব থেকে গুরুত্বপূর্ণ নিজের রিফ্লেকশনের ভাব। কারণ জ্যোতিষ শাস্ত্র অনুসারে সপ্তম ভাব হলো লগ্নের বিপরীতে। অর্থাৎ আপনার জীবনের অন্য মানুষগুলো আসলে আপনারই তো আয়না। তারা সেই দিকগুলো দেখায় আপনি যা দেখতে পাচ্ছেন না। কন্যা রাশির একটা বিশেষ কথা হচ্ছে, আপনার রাশির অধিপতি কিন্তু বুধ। আর বুধ আর শনির সম্পর্ক কিন্তু শত্রু নয়। বুধ শনিকে বন্ধু মনে করে, আবার শনিও বুধের বন্ধু। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে শনি এত কঠিন কেন? কারণ বন্ধু যখন পরীক্ষা নেয় সে সত্যি কথাটা বলে। আর কন্যা রাশির সত্যিকারের বন্ধু এই মুহূর্তে সেই বন্ধু আপনার জীবনের সব থেকে কঠিন পরীক্ষাটা নিচ্ছে। আমি একে বলি ভাগ্য পরিবর্তনের মায়া। দেখুন শনিদেবের 3টে দৃষ্টি। প্রথম দৃষ্টি কি? তৃতীয় দৃষ্টি কোথায় পড়েছে? বৃষ রাশিতে। দেখুন কন্যা রাশি বা লগ্ন থেকে কোথায়? নবম ভাব, ভাগ্য, পিতৃভাব। সপ্তম দৃষ্টি সরাসরি আপনার নিজের রাশি বা লগ্নে, কন্যা রাশিতে। প্রথম ভাব স্বাস্থ্য, আত্মপরিচয়ের জায়গা। তৃতীয় দৃষ্টি মানে দশম দৃষ্টি পড়েছে ধনুতে, মানে কন্যার ক্ষেত্রে চতুর্থ ভাব, গৃহ, মাতৃভাব, মানসিক শান্তির ভাব। আর সপ্তমে তো শনি নিজেই বসে আছে। এই 4টে এলাকায় আগামী 136 দিনে কি ঘটবে সেক্টর ওয়াইজ বলছি। প্রথমেই আসছি বিবাহ, সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপের কথা। দেখুন এই ক্ষেত্রে বলতে গেলে প্রথমেই আসতে হবে আপনার উল্টো দিকে, মীন রাশিতে শনি যে বসে আছে সপ্তমভাবে। দেখুন আপনাদের ক্ষেত্রে একটা সত্যিকারের কথা যদি বলি, সেটা হচ্ছে কন্যা রাশির মানুষ সম্পর্কে যা দেন তা অনেক বেশি, নিজের চেয়েও বেশি, নিজের প্রয়োজনের চেয়েও বেশি। কিন্তু শনি এখানে একটাই হিসেব চাইছেন। এই প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে সম্পর্ক বা পার্টনারশিপের ভেতরে সত্যিটা 136 দিনের সামনে আসবে। বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কিন্তু মনে রাখবেন শনি কিন্তু বিচ্ছেদ ঘটায় না। শনি সম্পর্কের ভেতরের যে জায়গাগুলো বিশেষ করে দুর্বল হয়ে গেছে সেগুলো আপনার সামনে তুলে ধরেন, যাতে আপনি সরিয়ে নিতে পারেন। এই সময় আপনার যে পার্টনার, আপনার যে সঙ্গী, তার সাথে খোলামেলা আলোচনা করুন, চেপে কোনো কিছু রাখবেন না। কন্যা রাশির স্বভাব হলো সব কিছু নিজে বহন করে। এই সময় এটাই সব থেকে বড় ভুল। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন আপনাদের মধ্যে কেউ কেউ, কিন্তু আমি বলবো 136 দিনে তাড়াহুড়ো করবেন না, কুণ্ডলী মেলান, তারপরে বিয়ের সিদ্ধান্ত নিন। ব্যবসায়িক পার্টনারশিপের ব্যাপারে একটু সতর্ক থাকুন। নতুন পার্টনারশিপ এই 136 দিনে শুরু করবেন না। পুরনো চুক্তির রিনিউয়াল করবার আগে একটু ভালো করে পড়ুন, যাচাই করুন। কিন্তু একটা আশার কথাও বলি, যে সম্পর্কগুলো সত্যিকারের, এই পরীক্ষায় সেগুলো কিন্তু আরও গভীর হবে। কারণ পাথরকে খোদাই করে সেখান থেকে সোনা বেরোয়, খনি থেকেই সেই জন্য সোনা বেরোয়। আর সম্পর্ক যদি চাপেন তাহলে সত্যিটা বেরোবে। এবারে আসি আপনার নিজের রাশি বা লগ্নভাবের কথা। কারণ শনির সপ্তম দৃষ্টি সরাসরি সেখানে পড়েছে কন্যা রাশিতে। অর্থাৎ শনিদেব সরাসরি আপনার দিকে তাকিয়ে আছেন। এটা ধনু রাশির মতো নয়,
সেখানে শনি দশম দৃষ্টিতে তাকিয়েছিলেন, এটা অন্য কিছু। শনির সপ্তম দৃষ্টি মানে একদম মুখোমুখি। শনি আপনার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করছেন, আপনি কি সত্যি নিজের যত্ন নিচ্ছেন, নাকি সবার যত্ন নিতে গিয়ে নিজেকেই ভুলে গেছেন? আর কন্যা রাশির মানুষেরা প্রায় এই ভুলটা করেন, অন্যের চিন্তায় এতটাই ডুবে যান যে নিজের শরীরের সংকেত বুঝতে পারেন না। এই সময় পেটের সমস্যা, হজমের গণ্ডগোল বেশি দেখা দেয়, নার্ভের প্রবলেম বা অ্যাংজাইটি বাড়তে পারে, স্কিনের সমস্যাতেও কম বেশি ভুগতে পারে। তাই এই সময় আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার নিজেকে সামনে রাখুন, নিজের কথা ভাবুন। দেখুন, এটা না স্বার্থপরতা নয়। শনি আপনাকে কিন্তু ঠিক জিনিস শেখাচ্ছেন, ঠিক রাস্তা দেখাচ্ছেন, ঠিকভাবে বোঝাচ্ছেন। নিজেকে যদি সুস্থ না রাখতে পারেন তাহলে অন্য কারোর কাজে আসবেন কি করে? তাই নিয়মিত চেক আপ করুন, খাওয়া ঘুমের রুটিন ঠিক করুন। আর আত্মবিশ্বাসের কথাই যদি বলি, তাহলে এই সময় নিজেকে নিয়ে একটু সন্দেহ জাগতে পারে, সেটাও শনির পরীক্ষা। যে এই পরীক্ষায় নিজেকে চিনে ফেলবেন, শনি কিন্তু তাকে নতুন পরিচয় দেবেন আগামী দিনে। এবারে আসছি নবম ভাব, ভাগ্য আর পিতৃভাবে। শনির তৃতীয় দৃষ্টি কোথায় পড়েছে? বৃষ রাশিতে, কন্যার নবম ভাব। নবম ভাব হলো ভাগ্যের ভাব, পিতার ভাব, ধর্মের ভাব। শনির এই তৃতীয় দৃষ্টি এখানে একটা বিশেষ বার্তা দিচ্ছে। কি বার্তা? এই সময় মনে হতে পারে যে ভাগ্য যেন সহায় নেই, প্রতিষ্ঠা আছে কিন্তু ফলাফল আসছে না। এটাই তৃতীয় দৃষ্টির প্রভাব। কিন্তু তৃতীয় দৃষ্টির একটা ইতিবাচক দিক আছে। এই দৃষ্টি ভাগ্য বন্ধ করে না, এই দৃষ্টি ভাগ্যের পথ পরীক্ষা করে। পিতার স্বাস্থ্যের দিকে এই সময় নজর দিন। পরিবারের বয়স্ক মানুষদের সাথে মধুর সম্পর্ক রাখুন। উচ্চশিক্ষায় একটু দেরি হতে পারে, বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে একটু ধৈর্য রাখুন। ধর্মীয় কাজ এই সময় বিশেষ ফলদায়ক হতে পারে। তীর্থযাত্রা বা কোনো আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিন। শনির কিন্তু তৃতীয় দৃষ্টি ধর্মকর্মের ক্ষেত্রে শক্তি দেয়। এবারে আসছি চতুর্থ ভাব, ঘর আর মায়ের ভাব। শনির দশম দৃষ্টি কোথায় পড়েছে? ধনুরাশিতে, কন্যায়, চতুর্থভাবে। চতুর্থ ভাব হচ্ছে শেকড়ের ভাব, রুটের ভাব, মানে আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেই মাটির ভাব। এই সময় ঘরের পরিবেশে একটা অস্থিরতা আসতে পারে, পারিবারিক বিষয়ে মতবিরোধ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে নজর দিন। এই যে 136 দিন বাড়ি কেনা বেচা বা নতুন নির্মাণ একদম শুরু করবেন না। মানসিক শান্তি বজায় রাখতে মেডিটেশন, ধ্যান, একটু প্রকৃতির কাছে সময় কাটান। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথাও তার পাশাপাশি আছে। চতুর্থভাবে শনির দশম দৃষ্টি মানে ঘর হলো আপনার শক্তির কেন্দ্র। তাই আপনার ঘরকে পবিত্র রাখুন। ঘরে অশান্তি থাকলে বাইরেও অশান্তি আসে। ঘরে শান্তি থাকলে শনির প্রভাব অনেকটাই কমে যায়। এখন বলবো সেই বিশেষ তারিখের কথা। আগে বলেছিলাম, মনে করুন 9 অক্টোবরের কথা। দেখুন, এতদিন পর্যন্ত শনি রয়েছেন কোথায়? রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র, মানে 27তম নক্ষত্র, শেষ নক্ষত্র। এরপরে আবার শনি বা আবার জিরোতে চলে যায়, মানে অশ্বিনী নক্ষত্রে চলে যায়, শেষ নক্ষত্র। কিন্তু শনি যেহেতু বক্রিভাবে পিছিয়ে আসবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মানে শনি এখনো পর্যন্ত রয়েছেন বুধের নক্ষত্রে। বুধ কন্যার অধিপতি, অর্থাৎ শনি কন্যার লোকের নক্ষত্রে বসে কন্যারকেই পরীক্ষা করছিলেন। কিন্তু 9 অক্টোবরের পর কি হবে? শনি যাবেন, চলে আসবেন নিজের ঘরে। সেই নক্ষত্র থেকে সরাসরি সপ্তমে কন্যার রাশি বা লগ্নকে দৃষ্টি দেবেন। তাহলে আপনাদের জন্য এর মানে কি? কন্যা রাশির জন্য এর মানে কি? এর মানে হচ্ছে এই তারিখের পর আপনার আয়না সব থেকে স্বচ্ছ হবে। যে সম্পর্কগুলো সত্যিকারের সেগুলো আর উজ্জ্বল হবে, সে সম্পর্কগুলো ফাঁকা সেগুলো লুকোনো থাকবে না, সামনে চলে আসবে। তাই 27শে জুলাই থেকে 8ই অক্টোবর এই 73 দিন হলো আপনার আয়না পরিষ্কার করার সময়। দেখুন, এবারে আমি একদম সাধারণ মহা উপায় বলবো, যেগুলো সব কন্যা রাশির জন্য কাজে লাগবে। কি করবেন? প্রতি বুধবার কোনো গরিব
মেয়েকে বা কোনো বিধবা মহিলাকে আপনার সাধ্যমতো এই সবুজ মুগ ডাল দান করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। সবুজ রং, আবার বলছি বুধের রং, বুধবার দিন এই ছোট্ট কাজটা নিয়মিত করুন, টানা 40 দিন করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। আর 2 নম্বর কি, একটা ছোট রূপোর কোনো টুকরো, রূপোর বালা, যে কোনো কিছু আপনার সাধ্য মতো সেটা ধারণ করুন। শুক্রবার থেকে শুরু করুন। কেন রূপো? রূপো হলো চন্দ্রের ধাতু, চন্দ্র হচ্ছে মনের ভাব, সপ্তম ভাবের সম্পর্কগুলোর সাথে মনের ভাব একদম গভীরভাবে জড়িত রয়েছে। রূপোর কোনো কিছু ধারণ করলে সেটা আবেগের মধ্যে ভারসাম্য আসে, দাম্পত্য জীবনে শান্তি পেরে ব্যবসায়িক সম্পর্কেও সহযোগিতা বাড়ে। তাই এগুলো অত্যন্ত ফলদায়ক আপনাদের জন্য হবে। আর কি করবেন, এক্ষুনি কমেন্টে গিয়ে জয় শনিদেব, জয় ঈশ্বরী মা লিখুন। আমি নিজে আপনার নামে সংকল্প করব, আপনার জন্য প্রার্থনা করব। একটা কথা মাথায় রাখবেন, আয়না কিন্তু মিথ্যে কথা বলে না। শনির এই আয়না আপনার শত্রু নয়, এই আয়না আপনার সব থেকে বিশ্বস্ত বন্ধু। তাই যা দেখাচ্ছে তাই দেখুন, যা সরাতে বলছে জীবন থেকে তা সরিয়ে ফেলুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।